নাও নাও খাও। না আমি খাবো না। আচ্ছা মুশকিল, শোনো, তুমি যদি না খাও আমি এখান থেকে চলে যাব। তুমি শুধু যাবো না, এই দুগ্ধ ভাণ্ডটা তোমার কাছে রেখেই যাব। এই আমি দুগ্ধ ভাণ্ডটা এখানে রেখে দিয়ে গেল, তুমি তোমার সময় মতো খেয়ে নিও। ভাণ্ডটা মেজে ধুয়ে ওপর করে রেখে দিও, আমি আমার সময় মতো এসে আবার ভাণ্ডটা নিয়ে যাব, কেমন? এই ছেলে দাঁড়া না রে, আমি তোকে একটু ভালো করে দেখি। আজ তোকে দেখে আমার কেমন জানি বৃন্দাবনের গোপালের কথা বড় মনে পড়ে যায়। মহাজন এক পাশে দাঁড়িয়ে বলছে, মাধব, গোপালের কথা মনে পড়ে যায় বলেই তো গোপাল তোমার জন্য দুগ্ধ নিয়ে এসেছে। তুমি চিনতে পারো নাই? এই ছেলে দাঁড়া না রে, আমি তোকে একটু ভালো করে দেখি। গোপাল বলছে, না আমি আর দাঁড়াতে পারবো না, আমি চলে যাচ্ছি, আমার অনেক কাজ আছে, তুমি জানো না, আমি চলে যাচ্ছি গো। না না না, তুই যাস না রে। এত বলি গেলাম আলো না দেখিয়ে ওই মাধব পুরীর চিত্ত হইল চমৎকার। ছেলেটা চলেই গেল, তবে যখন বলে গেল আবার আসবে, ফিরে এসে যদি দেখে, ফিরে এসে যদি দেখে আমি খাইনি, ও মনে কত কষ্ট পাবে, কত দুঃখ পাবে। না না, নিয়ে এসেছে ছেলেটা কষ্ট করে, না খেলে যদি কষ্ট পায়, আহা কি অনুভব। দুগ্ধ ভাণ্ডটা হাতে নিয়ে যেই এক চুমুক দিয়েছেন, এতদিন কত দুগ্ধ সেবা পেয়েছি, এমন দুগ্ধের স্বাদ তো কখনো পাই না। কেমন একটা ষষ্ঠ হবে গন্ধ, কি ভালো, কি ভালো, আবার খাবো। খেয়ে নিল এক চুমুকে, খেয়ে ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে বসে আছে, অপেক্ষা, শুধুই অপেক্ষা। কই, সে তো আর এলো না, সে যে বলে গেল সে আমার কাছে আবার আসবে। ভগবান চিন্তা করছে, মাধব আমি তোমার কাছে যাব বটে, কিন্তু তুমি যতক্ষণ শয়ন না করবে ততক্ষণ আমি যেতে পারবো না। আমার তো তোমার কাছে স্বপ্নের মধ্যে যাওয়ার কাজ। ওই ভাণ্ডটাকে মেজে ধুয়ে উপর করে রেখে দিয়েছে, অপেক্ষা করতে করতে রাতের অন্ধকার ঘনিয়ে এসেছে। মাধবেন্দ্রপুরীর চোখ জুড়ে এসেছে ঘুম। কাঁদিতে কাঁদিতে বলে, কই কৃষ্ণ কোথায়? মনে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ বলে, কই কৃষ্ণ কোথায়? মনে কয় কৃষ্ণ কোথায়? কৃষ্ণ দেখা দাও কৃষ্ণ, তোমার চরণে ঠাই দাও কৃষ্ণ, দেখা দাও। দেখা দেখা
কোথায় কৃষ্ণ তোমার চরণে ঠাই দাও কৃষ্ণ, দেখা দাও দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। স্বপ্নের মধ্যে ভগবান ভক্তের কাছে এসে দাঁড়িয়েছে। মাধব, মাধব, কে কে তুমি? মাধব, ওগো মাধব, আমি এসেছি দেখো। ওগো মাধব, 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 এটা হচ্ছে পুরিয়া রায়, সন্ধ্যার পরেই হয় বাবা। ওগো মাধব, একবার চোখে মেলে দেখো মাধব, মাধব, ওগো মাধব, খানিকটা বার তরির আগের ডাক। ওগো মাধব, আমি এসেছি দেখো। ওগো মাধব, ওগো মাধব, ওগো মাধব, কে? আমি গোপাল, তুমি আমার গোপাল। স্বপ্নের মধ্যেই ভগবান ভক্তের জন্য, বাবা মনে আছে যেভাবে দুগ্ধভাণ্ড নিয়ে এসেছিল ছোট্ট ছেলেটা, ঠিক সেইভাবে ভগবান স্বপ্নের মধ্যে মাধবেন্দ্রপুরীর শিয়রে এসে দাঁড়িয়েছে। মাধব, দয়াময়, তুমি আমার গোপাল মাঝি? আচ্ছা বলতে পারো দয়াময়, যে ছেলেটা আমার জন্য দুগ্ধভাণ্ড নিয়ে এসেছিল সে কি তুমি? তোমার নয়ন আছে, তুমি আমায় চিনতে পেরেছ, কিন্তু তুমি যে বলে গেলে তুমি ভাণ্ডটা আবার এসে নিয়ে যাবে, কই তুমি তো এলে না। বাবা আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয় বিষয়টা একটু কঠিন, কিন্তু বুঝতে হবে বাবা, সবসময় সহজ জিনিস শুনলে তো হবে না। আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, শ্রীপাদ পুরী গোসাইয়ের কথা একটু কঠিনই, কারণ ভজনের ঊর্ধ্বে না গেলে এই লীলাগুলো হৃদয়ঙ্গম হয় না বাবা। আমাদের যদি দুঃখ কষ্ট যন্ত্রণা হয়, আমরা কার কাছে নিবেদন করি? শ্রী ভগবানের শ্রীপাদ পদ্মে। কিন্তু ভগবানেরও তো দুঃখ আছে, আছে না? ভগবানের কষ্ট নাই, ভগবানের যন্ত্রণা নাই, তো ভগবান সেই দুঃখ কষ্ট যন্ত্রণার কথা কার কাছে নিবেদন করবে? ভগবানও চেয়ে থাকে কবে আপনার মতো ভক্ত পাবে, তার এই বেদনার কথা খুলে বলবে। মাধব, তুমি হয়তো জানো না মাধব,
এই ভগবান কাঁদছেন শ্রীপাদপুরী গোসাইয়ের কাছে দাঁড়িয়ে। তুমি হয়তো জানো না বলো, আমি কত কষ্টে পড়ে আছি। আমি বহুদিন ধরে ওই গৃহবর্ধনের পাশে যে জঙ্গল, সেই জঙ্গলের নিচে চাপা পড়ে আছি। কখনো প্রখর রবির কিরণে আমার অঙ্গ পুড়ে যায়, কখনো বৃষ্টির জলে আমার অঙ্গ ভিজে যায়। তুমি হয়তো জানো না মাধব, আমি কতদিন আর কষ্ট করব। তাই আমিও পথপানে চেয়ে থাকি কবে আমার মাধব আসবে। আমার হাত ধরে তুমি আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাধব। আমি যে ও পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাধব। আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাধব। আমি যে পথ চিনি না। 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 আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাধব। আমি যে পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো মাধব। আমি যে পথ চিনি না। স্বপ্নের মধ্যে ভগবান ভক্তের হাতটি ধরে নিয়ে চলো। মাধব, আমি হাত বাড়িয়ে দিলাম, তুমি আমার হাতটা একটু ধরো না মাধব। বাবা, তিনি হাত বাড়িয়ে রেখেছে, আমাদের দুর্ভাগ্য তার হাতে আমরা হাতটা দিতে পারিনি গো। তিনি হাত বাড়িয়ে রেখেছেন আমার মতো নদককে কোলে তুলে নেবে বলে। মাধব, হাতটা দাও। স্বপ্নের মধ্যেই চললে ওই গিরিগোবর্ধনের কাছে, যেখানে ঘন জঙ্গলে পরিপূর্ণ হয়ে আছে, সেখানে নিয়ে গিয়ে ভগবান ভক্তকে বলছেন, দেখো তো এই জঙ্গলটা ভালো করে দেখো তো। আমি বহুদিন
এ গান আর হবে না বাবা। এ সুর আমার গুরু মায়ের তৈরি করা, আর পথটা হচ্ছে কবিরাজ গোস্বামীর নিজের হাতে লেখা। আমি বহুদিন তোমার পথ করে নিরীক্ষা, কবে আসিবে মতো আমায় করিবে সেবা। আমি বহুদিন তোমার পথ করি নিরীক্ষা, কবে আসিবে মাধব আমায় করিবে সেবা। সত্যি কথা বলো তো বাবা, কীর্তনের মধ্যে যদি প্রেম না থাকে, কীর্তনের মধ্যে যদি অনুরাগ না থাকে, কীর্তনের মধ্যে যদি নয়ন জল না ঝরে, তাহলে সেই কীর্তন কখনো ভগবানের ভালো লাগবে না। শোনো না গো, তোমার প্রেম বসে আমি করি সেবায় অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ সংসার। তোমার প্রেম বসে আমি করি সেবা অঙ্গীকার, দর্শন দিয়া নিস্তারিব এই জগৎ ও সংসার। দয়াময়, তুমি তো দর্শন দিয়ে নিস্তার দেবে, কিন্তু কি নাম তোমার? ভগবান বলছে তুমি আমার নাম জানো না বুঝি? শ্রী গোপাল কবরী ধন ধারি, বজ্রে স্থাপিত আমি ইহায় অধিকারী। শ্রী গোপাল গোবর ধর ধরি, কবরী ধন ধারি, কবরী ধন ধারি। স্বপ্নটা দেখতে দেখতে মাধবেন্দ্রপুরীর ঘুমটা ভেঙে প্রেমাবেশে কাঁদতে শুরু করলেন। অন্ধকারের মধ্যেই ছুটে চললেন যমুনা। যমুনায় অবগাহন করে, অবগাহন মানে স্নান করে সিক্ত বসনে অর্থাৎ ভেজা বসনে গ্রামের পথ ধরে চলেছেন। গো, এই গ্রামের ঈশ্বর তোমাদের গোবর্ধনধারী আমি স্বপ্ন দেখলাম। আরো কি দেখলাম জানো? চলো কুঞ্জে লোকাইয়া আছে আমরা তাহারে বাহির করি, তাহারে বাহির করি। প্রভু ওরা তোমায় জানে না, প্রভু ওরা তোমায় চেনে না। প্রভু ওরা তোমায় জানে না, প্রভু ওরা তোমায় চেনে না। ছিনিয়ে দেবার লাগে
আমি শুধু কেঁদে মরি, একবারে যেন ওরা চিনতে পারে। প্রভু মোরা তোমায় মানে না, প্রভু মোরা তোমায় চেনে না। বীণাদার গোপের এই রাগের ওপর একটা গান ছিল, যেন ঠাই পাই তো চরণে, ঠাই পাই তব চরণে, যেন ঠাই পাই তব চরণে, ঠাই পাই তব চরণে। আহা, এই যাত্রাও আর নাই, আর সে যাত্রা লক্ষ্যেও নেই। দিন যত আসছে বাবা, খারাপটাই চিন্তা করবেন, ভালো কিন্তু সব চলে গেছে। যে নাম শুনে দুফোঁটা নয়ন জল ঝরে না, তাহলে ভাবতে হবে দেহের মধ্যে আজও অপরাধ রয়ে গেছে, যে অপরাধের জন্য আজও হরিবাসরে বসে দুফোঁটা নয়ন জল ফেলতে পারলাম। কবে কাঁদবো? ব্রজবাসীরা ছুটতে ছুটতে এসেছে। বৈষ্ণব, কি বললে তুমি? আমাদের গ্রামের ঈশ্বর জঙ্গলের মধ্যে পড়ে আছে। তবে কোথায় সেই জঙ্গল? স্বপ্নের কথা খুললে বললেন পুরী গোসাই। সব শুনে তারা নিয়ে এলো পুনরায় ওই গিরি গোবর্ধনের কাছে। দেখো তো, তুমি স্বপ্নে যা দর্শন করেছো তা ঠিক এইরকম কিনা। কিন্তু এই যে দেখছি দু মানুষ সমান জঙ্গল হয়ে আছে, এই জঙ্গল যে কাটতে হবে, জঙ্গল না কাটলে তো ভগবানকে বার করা যাবে না। তোমরা কাজ করো, আমি স্বপ্ন দেখেছি ঠিক এই রকমই, কিন্তু জঙ্গল না কাটলে তাকে বার করবো কেমন করে? তোমরা কাজ করো, তোমাদের যার ঘরে কোঠারি কোদাল আছে সেগুলো নিয়ে এসো। জঙ্গল কাটতে কাটতে দেখি কোথায় যাওয়া যায়। জঙ্গল কাটছে আর কি বলছে, রাধে কৃষ্ণ। হরি গোসাই জঙ্গল কাটছে আর মুখে গাইছে রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। হরি গোপাল বল গোবিন্দ বল গোপাল বল গোবিন্দ বল। হরি রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। হরি রাধার মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। মদন গোপাল জয় নন্দলাল মদন গোপাল জয় নন্দলাল। হরি গিরিধারী গোপীনাথ তুমি যে গোপাল। আর গিরিধারী গোপীনাথ তুমি যে গোপাল। আবারই তুমি রাধনা অনাথের নাথ গোপী জন বল্লভ প্রভু গোপীনাথ। তাই কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা মনোহরি কৃষ্ণ কৃষ্ণ বল। 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 জঙ্গল কাটতে কাটতে যেই মাঝামাঝি পর্যন্ত গেছে, একটা কুঞ্জ বেরিয়ে পড়েছে। ব্রজবাসী, আমি কুঞ্জ খুঁজে পেয়েছি গো। খুঁজে পেয়েছো?
তাহলে তুমি কুঞ্জের মধ্যে প্রবেশ করো, কারণ তুমি তো স্বপ্ন দেখেছ। কুঞ্জের মধ্যে প্রবেশ করে যেই না কুঞ্জের মধ্যে প্রবেশ করে যেই না গোপালের সিয়ঙ্গে হাত পড়েছে, জয়নিতাই আনন্দ আর ধরছে না। কিন্তু এতদিন এই জঙ্গলের মধ্যে থাকার জন্য ভক্তের পরশ পাবার সঙ্গে সঙ্গে ভগবান ক্রমশ ভারী হয়ে গেছে, কিছুতেই আর তুলতে পারছে না। কোন রকমে হরিনাথের সম্বলে বাবা ভগবান যদি ভারী হয়ে যায়, ভগবানকে তুলতে পারবে? ভগবানের কি বিচিত্র লীলা, কোন রকমে হরিনাথের সম্বলে কুঞ্জের বাইরে নামিয়ে দিয়েছে। বোঝে মাসি, তোমাদের মধ্যে এমন কাউকে আমার সঙ্গে দাও যাদের গায়ে একটু বেশি শক্তি আছে, কারণ আমি একা তুলতে পারবো না গিরি গোবর্ধনের ওপরে। ভগবানের বাসনা জেগেছে, ভক্তের কাঁধে চেপে গিরি গোবর্ধনের ওপরে উঠবে। আর গিরি গোবর্ধনের ওপরে তো সবাইকে প্রবেশ করতে দেবে না বাবা, কিন্তু এখন তো গিরিরাজ বসতে বসতে অনেকটা ডাউন হয়ে গেছে, সেই সময় গিরি গোবর্ধনের কথা বলছে। মহা মহা বলিষ্ঠ লোক একত্র করিয়া পর্বতয় পরে গেল পুরী ঠাকুর পুরী ঠাকুর লইয়া পাথরের সিংহাসনে ঠাকুর বসাইল, ঠাকুর বসাইল বড় এক পাথরে পৃষ্ঠে অবলম্ব কইল ভগবানকে প্রতিষ্ঠা করলেন। কিন্তু ভগবানের সিয়ঙ্গে যে অনেক দিনের ধুলাবালি কাদা ময়লা, ভগবানকে তো স্নান করাতে হবে। এতদিন জঙ্গলের নিচে চাপা পড়েছিল না বাবা, তো ভগবানকে গিরি গোবর্ধনের ওপরে প্রতিষ্ঠা করা হলো, এবার ভগবানকে স্নান করাতে হবে। তাই সবাই মিলে কি করলেন, নবশত ঘট জলয়া ধ্বনি নবশত ঘট জলয়ান কইল মনে, শত ঘট জল ভারি কইল শত ঘট জলয়ান কইল মনে, শত ঘট জল ভারি কইল নানা ভক্ত ভেরি মানে জানবেন নাচেরও কিন্তু একটা ঢং আছে, নাচলেই হবে না। এখন তো নাচ সস্তা নাচ, দেখবেন ভেঙে চুরে ফেলানো নাচ। হ্যাঁ বাবা কোথায় যাচ্ছেন, কি বাড়ির দিকে? আর একটু বসা যাবে না, দূরে বাড়ি, ঠিক আছে এসো। নানাবাদ্য ভেরি মানে স্ত্রীগণ গাইত, আবার নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণ গাইত, নানাবাদ্য ভেরি মানে স্ত্রীগণ গাইত, নানাবাদ্য ভেরি বাজে শ্রীগণ গাইত। নবশত ঘট জল গাজে কইল পনিত, শত ঘট জল জানি কইল পনিত, শত ঘট জল জানি কইল পনিত, শত ঘট জল জানি কইল পনিত। ঢাক বাজে ঢোলক বাজে গান বাজে কারা, ঢাক বাজে ঢোলক বাজে আগ বাজে কারা, ঢাক বাজে ঢোলক বাজে আর বাজে কারা, ঢাক বাজে ঢোলক বাজে আর বাজে কারা। দেখে পুরী গোসাই হলো দিশাহারা, তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা, দেখে পুরী গোসাই হলো দিশাহারা, আবার তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা। ওই আনন্দ ইয়ারের হরে, আজি আনন্দ ধরে না, আনন্দ ইয়ারের হরে,
আজি আনন্দ ধরে না, প্রিয় ভক্ত কাছে এই আনন্দ আর ঘরে না, আজি প্রিয় ভক্ত কাছে পেয়ে আনন্দ ধরে না, প্রিয় ভক্ত কাছে এই আনন্দ আর ঘরে না, আজি প্রিয় ভক্ত কাছে পেয়ে আনন্দ ধরে না। তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা, দেখে পুরী গোসাই হলো দিশাহারা, আবার তাহা দেখে পুরী গোসাই হলো দিশাহারা। দেখে পুরী গোসাই হলো দিশাহারা। হরি বল হরি বল। নব শতঘট জল একত্রিত করিয়া ভগবানকে স্নান করানো হলো। এবার ভগবান পেটে যে অনেক দিনের ক্ষুধা, তাই ব্রজবাসিনীরা বানাতে বসেছেন রাশি রাশি রুটি, স্তূপে স্তূপে অন্ন ব্যঞ্জন আদি সাজিয়ে দিলেন মাধবেন্দ্রপুরী। এই যেটা প্রথমে বলেছিলাম অন্নকূট, সেই ভোগ সাজিয়েছে। এখন তো ফেসবুক হয়ে সুবিধা হয়েছে, দেখবেন সবজি দিয়ে ভগবানের চোখ করা হচ্ছে, নাক করা হচ্ছে, মুখ করা হচ্ছে, তাই না বাবা? আর বৃন্দাবনের অন্নকূট তো বিরাট ব্যাপার, মন্দিরে মন্দিরে। মহাজন এক পাশে দাঁড়িয়ে কলম দিলেন, ওগো হেনমতি অন্নকূট করিল সাজান, হনুমতে অন্ন কোটি করিল সাজন, হেনমতি অন্নকূট করিল সাজান। হনুমতে অন্ন কোটি করিল সাজন, আবার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, আবার পুরী গোসাই গোপালের কইল সমর্পণ, আপনি মাধব পুরী নিবেদন কইল, আপনি মাধব পুরী নিবেদন কইল, আপন মাধব পুরী নিবেদন কইল। আপনি মাধব পুরী নিবেদন কইল, বহুদিনের খোদাই গোপাল সকলি খাই, আবার বহুদিনে খুদাই গোপাল সকলি খাইল, বলি অনেক ঘটে ভরি দিল সুবাসিত জল, অনেক ঘট ভরি দিল সুবাসিত জল, বহুদিনের খোদাই গোপাল খাইল সকল। বহুদিনের খুদাই গোপাল খাইল সকল। ভোগ নিবেদন করে কি করতে হয়? আপনারা যারা সেবা করেন নিবেদনের পরে কি করেন? ভোগ নিবেদনের পরে দরজাটা বন্ধ করতে হয়, তাই তো? তা বাবা, মাঝে মাঝে মনে হয় আমরা যা ভোগ দেই ওর দরজা বন্ধ করে লাভ নেই। সাধু ভোগ নেয়, সে ভোগের ব্যাপার আছে। সবকিছু রসাই করে তারপর ভগবানকে দিয়ে তারপরে সে প্রসাদ পায়। আর আমরা প্রসাদ পাবো কি? ও তো দিচ্ছি একটা করে নকুল দানা। নকুল দানা তো নয়, এই যে নকল দানা, ভগবানকে ঠকানো হচ্ছে। আমার শ্রী গুরুদেব বলেন, বাবা নকুল দানা যে আবিষ্কার করেছে তাকে কেন যে নোবেল পুরস্কার দিল না ভাবতে পারি। কারণ নকুল দানা যদি আবিষ্কার না হতো ভগবান কি খেত বলতো? আমি চিন্তা করে দেখলাম ব্যাপারটা তো ঠিকই। কি মিথ্যা বলছি? সব থেকে সহজ উপায়। ভগবান বলছে, হ্যাঁ রে, তুই আমায় নকুল দানা দিলি কি সন্দেশ দিলি কি রাজভোগ দিলি? আমি ফিরেছেও দেখি। কেউ যদি আমায় শুধু জল দেয় জল গ্রহণ করি, কেউ যদি শুধু ফুল দেয় পুষ্প দেয় সেটাই গ্রহণ করি, কেউ যদি শুধু ফল দেয় সেটাই গ্রহণ করি। গীতাতে বলছে না, ভাবগ্রাহী জনার্দন, আমাকে যে যা দেয় আমি তাই গ্রহণ করি। কিন্তু দেবার সময় আমি লক্ষ্য করি যে আমার সেবা দিচ্ছে তার প্রেম ভক্তি কতখানি। প্রেম ভক্তি ছাড়া আমি কিছু গ্রহণ করি না। সে যদি আমায় রাজভোগ দেয় তাও আমি গ্রহণ করি না, কারণ কৃপা দৃষ্টিতে আমার ভোজন হয়। আমি তো মানুষের মতো খাই না রে। তা ভোগ নিবেদনের পরে যখন বাইরে এসে দাঁড়িয়েছে শ্রীপাদপুরী গোসাই, আর ওদিকে ভগবান নিতাই গৌর হরি বল সব প্রসাদ খেয়ে ফেলেছে। দেখি মাধব আজ কি করে, খেলটা দেখতে হবে। সব প্রসাদ, ওই দামোদর ভোগের প্রসাদ, অন্নকূটের ভোগ সব ভগবান পেয়ে দিয়েছে। পুনরায় হাতে 3টে তালি দিয়ে মন্দিরের দরজা খুলে দেখছে কোনো থালায় কোনো প্রসাদ নাই। একই ভগবান কি রাক্ষস হলো? ভগবান কি রাক্ষস হলো নাকি? দয়াময়, আমি জানি তুমি বহুদিন জঙ্গলের নিচে চাপা পড়েছিলে, কেউ তোমায় খেতে দেয়নি, তাই তুমি সব খেয়ে নিয়েছো। কিন্তু এটা আমি জানি, জগৎবাসী তো জানে, জগৎবাসী জানবে আমি তো তোমার সেবা করি। আমি মনে হয় প্রসাদ কোথায় সরিয়ে ফেলেছি,
তারা আমায় কলঙ্ক দেবে। তুমি কি জানো না, তোমার ভক্ত যদি কলঙ্কিত হয় তুমি কি শান্তি পাবে? ভগবান চিন্তা করছে, মাধব তোর এই অনুরাগটাই আমি পেতে চেয়েছিলাম। তাই মায়ের কাছে আমরা কি বলবো? আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্য, তোর ভবের সাগরে ভেসে আমি, তোর ভবের সাগরে ভেসে আমি হব তোর পদাশ্রয়ে, আমার চেতনা চৈতন্য করে দেব চৈতন্য, আমার চেতনা চৈতন্য করে দেব চৈতন্য। বাবা, শ্যামা সঙ্গীত এখন জগতে অনেক মানুষ গায়, বহু ব্যক্তি গাইছে, অনেক নামজাদা শিল্পী শ্রদ্ধেয় কুমার শানু থেকে সবাই গাইছে, কিন্তু সব গান সবার জন্য নয় বাবা। আজকে একটু উচিত কথা বললাম, অপরাধ দেবেন না, কারণ কুমার শানুর মতন গায়ক তিনিও শ্যামা সঙ্গীত গেয়েছেন। ধন্য আমরা যে তার মতো শিল্পীরাও আমার মায়ের কথা বলেছেন, গিয়েছেন। কিন্তু পান্নালাল ভট্টাচার্যের যে আবেগ, যে অনুরাগ, সেটা জগতে কি আর সবার হবে? অজ্ঞান মনে স্বভাবে থেকে তোরে ভাবে তুই নেমানকে, অজ্ঞান মনে স্বভাবে থেকে তোরে ভাবে তুই নেমানকে, মহানন্দে জ্ঞান চক্ষু মেলে দেখি, জ্ঞান চক্ষু মেলে দেখি কেমন তুই জ্ঞান দাময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। ভেসে আমি হব তোর পদাশ্রয়, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। সত্যি চেতনা কবে হবে, চৈতন্য কবে পাবো? মায়ের কাছে নিবেদন, হ্যাঁ গো বৈষ্ণবী মা, আমার মতন অধম আর এই অধম সন্তানদের তুমি চৈতন্য দান করে শ্রী চৈতন্যের চরণে পৌঁছে দিও, যাতে এরা ভব সিন্ধু তরি পার হতে পারে। পুনরায় মন্দিরে দরজা খুলে দেখছেন, আবার ভগবানের কৃপা দৃষ্টিতে ওই প্রতিটা থালার উপরে কিঞ্চিত কিঞ্চিত প্রসাদ পড়ে আছে। এই না হলে তুমি আমার ভগবান, এসে সবই তোমায় আরতি করি। আরতি করে ভগবানকে শয়নে দিয়ে নিজে গিয়ে গাছের নিচে ঘুমিয়ে পড়েছেন। অধিক রাত্রি ভগবান
এক পা দুপা করতে করতে মাধবেন্দ্রপুরী শিয়রে সে দাঁড়িয়ে ডাকছে, মাধব। গোপালে কয়ে মাধব মনঙ্গের তাপ নাহি যায়, তাপ নাহি যায়, মলায় চন্দন চন্দন লেপ, তবে সে জুড়া, তাপ তবে সে জুড়া। কিন্তু দয়াময়, আমি মলায় চন্দন কোথায় গেলে পাবো? মলায় আনো যাইয়া নীলাচল হইতে, নীলাচল হইতে, অন্য হইতে নহি নহে তুমি একবারে যাও তুরিতে, যাও হতরিতে। এই হচ্ছে ভক্ত। ভগবান যদি বিষের ভাণ্ড হাতে তুলে দেয় সেটাও খেয়ে নেবে। মাধব, তোমাকে যেতে হবে বৃন্দাবন থেকে নীলাচলে। কেন দয়াময়? আমার অঙ্গে তাপ যাচ্ছে না, তুমি মলয় চন্দন এনে নাও। ওই মলয় চন্দন লেপন করলে এখনো দেখবেন লেখা থাকে চন্দন যাত্রা। 21 দিন ধরে ওই চন্দন লেপন করা হয়েছিল। সবটা তো বলা সম্ভব নয়, কারণ আমার থেকেও আপনারা বেশি ব্যস্ত, সেটা তো আমি জানি। হরি বল হরি। সেই চন্দন যাত্রা অক্ষয় তৃতীয়ার আগে দেখবেন লেখা থাকে চন্দন যাত্রার দিনে ভগবানকে ওই কর্পূরার চন্দন লেপন করেছিলেন কে? রেমুনা গ্রামের পূজারী, যিনি গোপীনাথের সেবায়িত, আর শ্রীপাদপুরী গোসাই। তা দুজন শিষ্য সেবককে সেবার ভার দিয়ে চলেছেন বৃন্দাবন থেকে নীলাচলের পথে। গিরে গিরিধারী গোপাল ব্রজ ব্রজ গোপদুলা, অপরূপ লীলা দেখো তরুণ, অপরূপ লীলা তব তরুণতম। গিরি ধরি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। বিশাখার কাছে তুমি চিরনিরূপ, শিরাধারী দয়ে প্রেমের সে ধন, সখার কাছে তুমি চিরনিরূপা, শিরাধারী দয়ে প্রেমের সে ধন, আবার শ্রীরামে সদা যত ব্রজের রাখা, আবার শ্রীদাম নামাজি যত ব্রজের রাখা, অপরূপ লীলা তব তরুণ তব। গিরি ধরি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ লীলা তব তরুণতম, অপরূপ লীলা তব তরুণতম। যশোদার নয়নে বলি হরি ছিলেন নিচর
নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর যশোদা নারায়ণে তুমি ননীচ আমার নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর আমার গীতায় সারথে জগন ভগবান আবার গীতায় সারথি তুমি জানো গোপাল রূপ লীলা তব করুণ তোমার গিরি ধারি গোপাল ব্রজ পটুলা রূপ লীলা তব করুণ তোমার দেখা 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 দাও দেখা দাও দেখা দাও দেখা দাও দেখা চলেছেন নীলাচলের পথে। বাবারে তুই যা সেফটিপিন নিয়ে এসেছিস এ যদি আমার গায়ে ফোটে না ওর থেকে সেফটিপিন লম্বা। এটা উল্টো ওর গায়ে লাগিয়ে দেওয়া উচিত ছিল। তো জামাটা কি পড়েছে সেই বালেশ্বর সেই রেমুনা গ্রাম। মনে মনে ভাবছেন পুরী গোসাই নীলাচলে তো যাবো, এই সুযোগ হাতছাড়া করে একবার রেমুনার গোপীনাথকে দর্শন করে আসি। যখন এসে দাঁড়িয়েছে ঠিক সন্ধ্যাবেলা, আর সন্ধ্যাবেলায় দ্বাদশটি মৃৎ পাত্রে অর্থাৎ মাটির ভাণ্ডে গোপীনাথকে ক্ষীর ভোগ দেওয়া হয়। যে ক্ষীর ভোগ পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। যে ক্ষীর ভোগের নাম হলো অমৃত কেলি। মহাজন কলম দিলেন সন্ধ্যায় ভোগ লাগে অমৃত কেলি নাম, দ্বাদশ মৃৎ পাত্র ভরি অমৃত সমান। গোপীনাথের ক্ষীর বলি প্রসিদ্ধি যাহার, পৃথিবীতে ওইছে ভোগ কাহা নাহি না। পৃথিবীর কোথাও আর পাওয়া যায় না, একমাত্র এই রেমুনা গ্রামে ওই মন্দিরে গোপীনাথের সেবায় লাগে। দ্বাদশটি মাটির ভাণ্ডে অর্থাৎ 12টি মাটির ভাণ্ডে ক্ষীর ভোগ নিবেদন করে দেওয়া হয়েছে। এখন পুরী গোসাই চিন্তা করছেন যদি জানতে পারতাম ক্ষীরের স্বাদটা কেমন, এই গোপীনাথ কিন্তু খাওয়ায়, আমিও নিয়ে আমার গোপালকে খাওয়াতাম। পরক্ষণেই ভাবছেন ছি ছি ছি, অযাচিত ক্ষীর প্রসাদ অল্পে যদি পাই, স্বাদ জানি তৈছে ক্ষীর আমার গোপালে লাগাই। পরক্ষণেই চিন্তা করছেন ছি ছি, এ আমি কি করলাম, আমার মধ্যে লালসা জাগলো। কিন্তু বাবা লালসা তো তার জেগেছে নিজের জন্য নয়, ভগবানের জন্য। তবুও ভাবছেন আমি অযাচক বৃত্তি গ্রহণ করেছি, আমার মধ্যে কেন এই চিন্তা আসবে। চলে গেলেন রেমুনা গ্রামের শেষ প্রান্তে শূন্য হাটে বসে কীর্তন করছেন, আর এদিকে ওই মাধবেন্দ্রপুরীর মনের কথা গোপীনাথ জেনে ফেলেছে। অন্যদিন পূজারী বৈষ্ণব 12টি মাটির ভাণ্ডে ক্ষীর ভোগ দেবার সময় গুনে দেয়, আবার বার করবার সময় গুনে বার করে। আজকে গুনে দিলেন বটে, গুনে বার করতে ভুলে গেলেন। বলে তো যাবেনই, না হলে ভগবান তো তখনই ধরা পড়ে যাবে। মন্দিরে ভোগ লাগিয়ে যখন দরজা বন্ধ করেছে, আর ওই মাধবেন্দ্রপুরীর মনের বাসনা পূর্ণ করবেন বলে হরিবোল হরিবোল 12টি মাটির ভাণ্ড থেকে একটি মাটির ভাণ্ড তুলে নিয়ে নিজের পিতবাসনের আড়ালে এমন করে লুকিয়ে রাখলেন যাতে কেউ দেখতে না পায়, যাতে কেউ বুঝতে না পারে। পূজারী বৈষ্ণব পুনরায় দরজা খুলে প্রসাদী জায়গাটা পরিষ্কার করে গোপীনাথকে শয়নে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়েছে। আর অধিক রাত্রিতে ওই গোপীনাথ নিজের মন্দিরের দরজা নিজে খুলে
এক পা দুপা করতে করতে পূজারীর ঘরের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে। উঠো হ পূজারি দ্বারে করো বিমোচন, ক্ষীরে কি রাখিয়াছি ওই সন্ন্যাসীর কারণ। সন্ন্যাসীর কারণ। পূজারি ওঠো, উঠে দেখো আমি আমার পিতবর্ষণের আড়ালে একখানি ক্ষীর ভাণ্ড চুরি করে রেখেছি। কিন্তু তুমি চুরি করতে গেলে কেন? আমি চুরি করেছি আমার এক ভক্ত বৈষ্ণবের লাগিয়ে। দয়াময়, সে কত বড় বৈষ্ণব যার জন্য তুমি নিজের হাতে চুরি করতে পারো। সে কত বড় বৈষ্ণব, তার নামটা কি বলবে? তার নাম শ্রীপাদ মাধবেন্দ্র পুরী। হ্যাঁ, আমি যাব, আমি যাব, আমি গিয়ে তার চরণ দুটো জড়িয়ে ধরবো। আমি চরণ দুটো জড়িয়ে ধরে বলবো, না জানি তুমি কতখানি বৈষ্ণবতা অর্জন করেছ, আমায় একটু কৃষ্ণ ভক্তি তুমি দান করো। সেই মুহূর্তে শুদ্ধ বসন পরিধান করে মন্দিরের দরজা খুলে দেখছেন যেভাবে ভগবান বলে দিয়েছেন সেভাবেই চুরি করে বসে আছেন। ওগো দয়াময়, এ তোমার কি কৃপা গো! এই জন্যই তোমায় সবাই করুণাময় বলে। এই জন্যই তোমায় সবাই বলে করুণাময়। ওই ক্ষীর ভাণ্ডটা ভগবানের হাত থেকে নিয়ে কখনো বক্ষ মাঝে, কখনো নয়ন যুগলে, কখনো মস্তক পরে ধারণ করলেন, আর সঙ্গে সঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকার জেগে উঠল। কে আছো, কোথায় আছো, মাধবেন্দ্র পুরী, যার লাগে हमारे गोपीनाथ खीर कोयला चोरी, खीर कोयला चोरी, खीर कोयला चोरी। আমি মাধবেন্দ্র পুরী বসিলে গোখা, তোমার সৌভাগ্য ভগবান নাহি ত্রিভুবনে, নাহি ত্রিভুবনে, নাহি ত্রিভুবনে, কে গেছো কথা আছো মাধবেন্দ্র দেখা দেখা। হ্যালো, তুমি কতখানি বৈষ্ণবতা অর্জন করেছ? যার জন্য নিজের হাতে চুরি করেছেন,
সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রপুরী কানে আঙুল দিয়েছে, না না না, এমন কথা বলো না, যশ খ্যাতি প্রতিষ্ঠা সে যে শুকরের বিষ্ঠা। আমি যদি বৈষ্ণব হব, আমি কখনো যশ চাই না গো। আমি যদি বৈষ্ণব হব, আমি কখনো প্রতিষ্ঠা চাই না, আমি কখনো খ্যাতি চাই না। আমি চাই কেবলমাত্র আমার দয়াল হরির দুটি চরণ। তিনি যজাচক বৃত্তি গ্রহণ করেছেন, তাই দাও একথা তো বলতে পারছেন। যখন ওই ক্ষীর ভাণ্ডটা তুলে দিয়েছেন পূজারী বৈষ্ণব শ্রীপাদ পুরী গোসাইয়ের হাতে, ওই ক্ষীর ভাণ্ড থেকে কিঞ্চিত ক্ষীর প্রসাদ জিহ্বা অগ্রে দিয়ে বাকি ক্ষীরটাকে সর্বশরীরে লেপন করছেন। বলো এমন কৃষ্ণ, বলো বলো। ক্ষীর যদি প্রসাদ হয়, এই ভাণ্ডটাও তো প্রসাদ। আজ থেকে এই ভাণ্ডটা আমি ফেলবো না, এই ভাণ্ডটাকে টুকরো টুকরো করে আমি আমার পিতবাসনের সঙ্গে বেঁধে নেব। বলো এমন কৃষ্ণ, বলো এমন কৃষ্ণ, কবে বলো এমন কৃষ্ণ, দয়াময় কবে কবে। বলো যেমন কৃষ্ণ প্রেম প্রেম আমার, বলো এমন কৃষ্ণ প্রেম আমার, প্রেম আমার এমন কৃষ্ণ প্রেম আমার। আজকে আস্তে আস্তে ওই শ্রীকুমার চট্টোপাধ্যায়ের গান শুনছি, তো ভাবলাম এত মজা করে তারা গায়, যদি কিঞ্চিত একটু টাচ করতে পারি। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, দয়াময় কবে বলো এমন কৃষ্ণ প্রেম দয়াময় কবে কবে। কবে গোপীনাথের চরণ পাবে, কবে গোপীনাথের কবে কবে গোপীনাথের, কবে গোপীনাথ, কবে গোপীনাথের চরণ পাবে। আমায় করুণা করে দেখাবা দেবে কে, বলো 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 বলো। বলো এমন কৃষ্ণ প্রেম, এমন কৃষ্ণ প্রেম, এমন কৃষ্ণ প্রেম, এমন কৃষ্ণ প্রেম। বলো এমন কৃষ্ণ প্রেম আমারই কবে হবে, এমন কৃষ্ণ প্রেম আমারই কবে হবে। বলো এমন কৃষ্ণ প্রেম আমার, দয়াময় কবে দয়াময় কবে হবে, দয়াময় কবে কবে। যাবার সময় কি গাইব? আশার আশা ভবে আশা, আশা মাত্র আশার আশা ভবে আশা, আশা মাত্র। যেমন চিত্তের পথেতে পরে
ভোমর ফুলে আশার আশা ভবে আশা আশা মাত্র আহারে নিম খাওয়ালে চিনি বলে কথায় করে চলো ওমা মিঠার লোভে তিত মুখে মাগো সারা দিনটা গেল আশা মাত্র হলো। খেলবি বলে ফাঁকি দিয়ে নবালি ভূতলে একই খেলা খেলালে মগ আশা না পড়লে প্রসাদে বলে ভবে খেলায় যাহা মানে তা হলো ওমা সন্ধ্যা বেলায় কোলে ছেলে মাগো ঘরে নিয়ে চলো আশা মাত্র হলো আশার আশা ভবে আশা আশা মাত্র। তাই কি বলবো চাই না মাগো রাজা হতে রাজা হবার সাধ নাই মাগো দুবেলা যেন পাই মা খেতে চাই না মাগো রাজা হতে আমার মাটির ঘরে বাঁশের খুঁটি তাই পারি না খড় জোগাতে মা মাটির ঘরে বাঁশের খুঁটি তাই পারি না খড় জোগাতে আমার মাটির ঘর যে সোনারে ঘরে মা মাটির ঘরে যে সোনারি ঘরে মা ও মা কি হবে দালানেতে যদি দালান কোঠায় রাখো মাগো পারব না আর মা বলিতে চাই না মাগো রাজা হতে যদি দাঁড়িতে অতিথি আসে মা না হয় যেন মুখ লুকাতে ঘরে কাঁসার থালা কাঁসার মাটি মা পায়ে যেন তাই দুটো তোর সংসারে ধরে বড় ধরে মা আমি
তাই পারি না ছেড়ে যেতে মা, সংসারে ঘরে বড় ঘরে মামা, আমি তাই পারি না ছেড়ে যেতে, কেবল রামপ্রসাদের এই বাসনা মা, রামপ্রসাদের এই বাসনা, পাই যেন ঠাই ওই পদে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সার নাই মাগো, দুবেলা যেন পাই না খেতে, চাই না মাগো রাজা হতে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে গোবিন্দ বল জয়, রাধে রাধে গোবিন্দ বল জয়, রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয়। নিতাই গৌর হরি বলে, নিতাই গৌর হরি বল, গৌর হরি বলে, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় বল দেব, 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 জয় বল দেব। জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রমানন্দে, একবার হরি হরি বল। সাধু গুরু বৈষ্ণব প্রমানন্দে, একবার হরি হরি বল। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় নিতাই জয় গুরু জয় রাধে শ্যাম, জয় জয় চন্দ্র কি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবে আনন্দে যেন আপনাদের দিনগুলো যায়। মায়ের চরণে সেই প্রার্থনা জানাই যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারেন। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। উপস্থিত